আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের যে বৈঠকটা হয়েছে খুবই ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি, এবং এই বৈঠকের মাধ্যমে আগামী বাংলাদেশের নতুন সম্ভাবনার পথ সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। প্রথমেই দুইজনকেই ধন্যবাদ জানাই। প্রফেসর ইউনূস এবং তারেক রহমান দুজনই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে একটা কাজ করেছেন, যে এই বৈঠকটা ওনারা করেছেন, ওখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, 1 to 1। তৃতীয় কোনো ব্যক্তি থাকলে এই বৈঠকের কিছু গোপন বিষয় এটা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, এটা সঙ্গে সঙ্গে হাসিনার কাছে পৌঁছায়া যেত, ভারতের কাছে পৌঁছায়া যেত। তার কারণ বিএনপির মধ্যে অনেক রয়ের এজেন্ট আছে এবং উপদেষ্টা পরিষদেও অনেক রয়ের এজেন্ট আছে। বিএনপিরও উচিত রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে অতি দ্রুত দল থেকে বহিষ্কার করা, বের করা। তা না হলে এরা দলের মধ্যে থাকলে দলের অনেক বড় ক্ষতি করে ফেলবে। একটা কথা আছে না, ঘরোয়া শত্রু বিভীষণ, এরা হচ্ছে বিএনপির ঘরোয়া শত্রু। আর উপদেষ্টা পরিষদেও কিছু রয়ের এজেন্ট আছে, যেমন এক এক সময় এক একজনের কথা শুনি। আসিফ নজরুল একজন, ফারুকি একজন, তারপরে মাহফুজ আলম একজন। ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা জুলাই বিপ্লবের সময় যেভাবে আন্দোলন করেছেন ঠিক তেমনি এই রয়ের এজেন্ট যারা, এদের থেকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য সেইভাবে একটা আন্দোলন এবং জনমত গড়ে তুলুন। যেভাবে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন, জনমত গড়ে তুলেছিলেন, ঠিক তেমনি ঘরোয়া শত্রু বিভীষণ, এই কথা চিন্তা করে ওই উপদেষ্টা পরিষদ থেকে রয়ের এজেন্ট বলে যাদেরকে সন্দেহ হয় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এবং তাদেরকে অবিলম্বে বাদ দেওয়ার ব্যবস্থা করুন। তা না হলে এরা ভারতের ইশারায় বিভিন্ন গোপন তথ্য পাচার করে দেশের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তাই অবিলম্বে এদেরকে বাদ দেওয়ার দাবি জানাই। তারেক রহমানের কথা যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, আমি এই উনার কথাটাকে 100% সমর্থন করি। উনি 100% সত্যি কথাই বলেছেন এবং ওনার এই কথাকে আমি সমর্থন করি। যেমন আমরা বিএনপি পরিবার, নির্বাচন যত দ্রুত হবে তত আমাদের জন্য মঙ্গল। এই নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আছে এবং বিচার কাজ আছে, এটাকে সম্পন্ন না করলে এটা হবে দেশের জন্য বড় ক্ষতির বিষয়। তাই আমি মনে করি ব্যক্তি সুবিধার থেকে দেশের সুবিধাটাই সবার বিবেচনা করা উচিত। এই বাংলার মাটিতে যদি স্বৈরাচারের বিচার না হয় তাহলে এই দেশ কলঙ্কমুক্ত হবে না। এই দেশকে কলঙ্কমুক্ত করতে হলে অবশ্যই স্বৈরাচারের বিচার করতে হবে। তাই বিএনপিকে বলবো, দ্রুত নির্বাচনের জন্য সরকারকে চাপ না দিয়ে দ্রুত সংস্কারের জন্য, দ্রুত বিচার কাজ সম্পাদনের জন্য সরকারকে চাপ দিন। তার কারণ একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার আন্তরিকতা থাকলেও এই স্বৈরাচারের বিচার করাটা, স্বৈরাচার এবং তাদের দোসরদের বিচার করাটা খুব সহজ কাজ হবে না। তার কারণ এদের পিছনে রয়েছে ভারতের মতন একটা বড় দেশ এবং শক্তিশালী দেশ। তারা এই বিচার কাজকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এরা আন্তর্জাতিক মহলে বোঝাতে চাবে যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। আসলে শেখ হাসিনার নামে সব অভিযোগ মিথ্যা।
এটাকে বোঝাতে চাবে এবং এই বিচার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আর আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার যে আন্তর্জাতিক নেটওয়ার্ক, উনি কোনো রাজনৈতিক দলের প্রধান না। উনি থাকাকালীন যদি বিচার কাজ শেষ করতে পারে, উনার সময় যদি বিচার কাজ শুরু হয়, তাহলে এই বিচারে এইটা বোঝানোর কোনো সুযোগ নাই যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ উনি কোনো রাজনৈতিক সরকার না, উনি অন্তর্বর্তীকালীন সরকার। উনার পক্ষে এই বিচার কাজ শেষ করা যতটা সহজ হবে, এই খুনিদেরকে দেশে ফিরিয়ে আনা যতটা সহজ হবে, একটা রাজনৈতিক দলের পক্ষে এতটা সহজ হবে না। তাই বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা সংস্কারের জন্য এবং বিচারের জন্য সরকারকে চাপ দিন, শুধুমাত্র নির্বাচনের জন্য নয়। সংস্কার বিচার কাজ যত তাড়াতাড়ি হবে, নির্বাচন তত তাড়াতাড়ি হবে। এটা মাথায় রেখে সেইভাবেই আমাদেরকে কাজ শুরু করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই দ্রুত আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।